দাদা, চিংড়িঘাটা মেট্রো নিয়ে কলকাতা হাইকোর্ট একটি নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারকে যে 15ই ফেব্রুয়ারির মধ্যে চিংড়িঘাটার কাজ শেষ করতে হবে। রাজ্যকে ট্রাফিক নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য, কি বলবেন? না, এই তো একটা অদ্ভুত এরকম রাজ্য তো আমার মনে হয় না পৃথিবীতে কোনো দেশে এরকম শাসক পাওয়া যাবে না, যে উন্নয়নের কাজকে স্তব্ধ করে দেয়। এদিকে দুবেলা চিৎকার করছে পিসি ভাইপো মিলে কেন্দ্রীয় সরকার পয়সা দিচ্ছে না, কেন্দ্রীয় সরকার সমস্ত সহযোগিতা বন্ধ করে দিচ্ছে। আর একদিকে যখন কেন্দ্রীয় সরকার উন্নয়নের কাজ করছে এবং এক এক সময় এই বাংলার মুখ্যমন্ত্রী বলেন এই সমস্ত প্রজেক্টগুলো তার তৈরি, তা সেই প্রজেক্টের কাজকে বন্ধ করে দেওয়া হচ্ছে, শেষ করছে না। এটা ট্রাফিককে বন্ধ করে তিনটে হয়তো 6টা রাত, যেটা মাঝরাতে হয়তো করবেন, সেটা না করে দিয়ে রেল লাইনের কাজটাকে স্তব্ধ রেখে বাংলার কোন উন্নয়ন হচ্ছে আমরা বুঝতে পারছি না। আজকে এই ওইটুকু জায়গা যদি ঠিক আটকে দেয়, মানে তৈরি হয়ে যায়, তাহলে গড়িয়া থেকে পুরো মেট্রোটা এসে সেক্টর 5 অব্দি ঢুকে যাবে। এবং আজকে গড়িয়া ওইসব অঞ্চলের মানুষ, সোনারপুর গড়িয়া এইসব অঞ্চলের মানুষ, তারা যারা সেক্টর 5-এ চাকরি করেন, তাদের আসার জন্য সব থেকে সুবিধাজনক পথ হবে মেট্রো। আমরা জানি না যে কোন ব্যবসায়ীদের স্বার্থে কার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই কাজটাকে স্তব্ধ করে দিচ্ছেন। বাংলার মুখ্যমন্ত্রী 1500 টাকা দিচ্ছেন ভোট কেনার জন্য, আর বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষের সুবিধা করার জন্য মেট্রো কাজটা শেষ করে দিয়ে অতি দ্রুত গড়িয়া থেকে সল্টলেক সেক্টর 5 এয়ারপোর্ট অব্দি আসার যে কাজ, সেটাকে বন্ধ করে রেখে কি চাইছেন এটা বাংলার মানুষও বুঝতে পারছে না। কারণ তবে এটা ভালো উনি যেটা করছেন, কারণ এর উত্তরটা উনি ভোটের বাক্সে পাবেন। কারণ উন্নয়নকে স্তব্ধ করে নিজের স্বার্থকে যিনি দেখেন, বা নিজের অর্থনৈতিক স্বার্থই বলুন আর ব্যক্তিগত স্বার্থই বলুন, যিনি দেখেন, তার উত্তরটা বাংলার মানুষ ঠিক সময় দিয়ে দেবে। 26 সালে মমতা ব্যানার্জি বুঝতে পারবেন এই চিংড়িঘাটার এই সমস্ত কাজ বা উন্নয়নের, কেন্দ্রীয় সরকারের উন্নয়নকে স্তব্ধ করে দেবার যে চেষ্টা মমতা ব্যানার্জি করছেন, তার ফসলটা মমতা ব্যানার্জি 26 সালে পেয়ে যাবেন।